নমস্কার সকলকে। আপনাদেরকে পূর্ণভূমির একটি নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা যে মন্দিরটি দেখছেন এটি হলো অবধূত শক্তি মঠ। এর অবস্থান হলো ঝালকাঠি জেলার কোনাবালিয়া ইউনিয়নে। বাংলাদেশের গ্রামের ভিতর অবস্থিত এটি একটি অত্যন্ত সুন্দর মন্দির। এখানে অনেকগুলো মন্দির রয়েছে। এই মন্দিরটি দেখতে কিছুটা দক্ষিণ ভারতীয় মন্দিরের মতো হওয়ায় এটি এলাকায় বেশ জনপ্রিয়। এছাড়াও বাংলাদেশের গ্রামেও যে এরকম সুন্দর মন্দির রয়েছে এটি হয়তো অনেকেই জানে না। তাই আমরা আজ এই মন্দিরটিকে ঘুরে দেখার চেষ্টা করব। স্থানীয় এলাকায় এটি কোনাবালিয়া ঠাকুরবাড়ি নামে পরিচিত, অর্থাৎ এখানকার এলাকার লোকরা এটিকে ঠাকুরবাড়ি নামেই চেনে। প্রতি বছর কার্তিক মাসে এখানে বড় একটি অনুষ্ঠান হয়। এর মন্দিরেই রয়েছে 12 শিবের একটি অত্যন্ত বৃহৎ মন্দির। প্রতি বছর শিব চতুর্দশীতে এখানে প্রচুর ভক্তের ভিড় হয়। এই মন্দিরে 12টি শিবলিঙ্গ থাকায় ভক্তরা প্রতি বছর শিব চতুর্দশীতে উপবাস করে এখানে এসে শিবের মাথায় দুধ, ডাবের জল, মধু ইত্যাদি ঢেলে থাকেন। এছাড়াও এই মন্দিরেই রয়েছে অন্নপূর্ণা দেবীর মন্দির। এটিও শিব মন্দিরের পাশেই অবস্থিত। এছাড়াও এখানে রয়েছে একটি বজরংবলীর মন্দির। এটিও শিব মন্দিরের পাশেই অবস্থিত। এরকম ছোট্ট সুন্দরভাবে এখানে এই মন্দিরগুলোকে সাজানো হয়েছে। এখানে প্রতি বছর শিব চতুর্দশীতে প্রচুর ভক্তের ভিড় ওঠে। এছাড়াও এখানে বিভিন্ন ঠাকুর গোসাই এদেরও দেহ রাখা রয়েছে, ফলে তাদের মন্দিরও এখানে রয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে একটি বৃহৎ গাছ রয়েছে। এই গাছে সবাই তাদের মানত পূরণ করার জন্য লাল সুতা বেঁধে থাকে। এখানে যার যার মনের আশা সকলে বলে থাকেন। এছাড়াও আপনারা এখন যে 3টে মন্দির দেখতে পাচ্ছেন, এই 3টে মন্দির হলো 3 জন গুরুদেবের দেহ রাখার পর এখানে এই মন্দিরগুলো বানানো হয়েছে। আপনাদেরকে এখানকার এই মন্দিরগুলো দেখানোর চেষ্টা করছি। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3 জন গুরুদেবের মন্দির। এই 3 জন গুরুদেবেরই দেহ এখানে রাখা হয়েছে। ফলে তাদের মন্দিরও এখানেই বানানো হয়েছে। এছাড়াও এখানে রয়েছে একটি বৃহৎ একটি পুকুর। এই পুকুরে বিভিন্ন তীর্থস্থানের জল এনে জমাও রাখা হয়।